বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ভূগোলের টেস্টের প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথমে দেখো, আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে। চারটে অপশান দিয়েছে: আরোহণ, অবরোহণ, পুঞ্জিত ক্ষয়, পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা তো করবে পুঞ্জিত ক্ষয়, কারণ যেহেতু এখানে অভিকর্ষ শক্তি মানে মাধ্যাকর্ষণ বল দেওয়া আছে, সেই জন্য তোমরা করবে পুঞ্জিত ক্ষয়, গয়ের অপশানটা। দুইয়েরটা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ, নীল নদের বদ্বীপ, হুয়াংহো নদীর বদ্বীপ, সিন্ধু নদের বদ্বীপ। তোমরা করে দেবে কয়ের অপশানটা, গঙ্গা ব্রহ্মপুত্র নদের বদ্বীপ। তিনেরটা, মরুভূমিতে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে যে গঠিত ভূমিরূপ গৌড়, ইনসেলবার্জ, বালিয়াড়ি আর বাজাদা। তাহলে এখানে বায়ুর, এখানে করবে তোমরা বাজাদা। চারেরটা, ওজোন গ্যাসের স্তর সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে। তোমরা করে দেবে খ অপশানটা, স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে 1.5, গর্জনশীল 40 উত্তর পূর্বায়ন বায়ু, উত্তর পশ্চিমায়ন বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, এটা পশ্চিম বায়ু, আর দক্ষিণ পূর্ব মেরুবায়ু প্রবাহিত হয়। তোমরা করে দেবে ক্ষয়ের অপশনটা, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, যেটা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত। 1.6, একটি শীতল স্রোতের উদাহরণ। চারটে অপশান: নিরক্ষীয় স্রোত, কুরোশীয় স্রোত, উপসাগরীয় স্রোত, বেরিং স্রোত। তোমরা করে দেবে বেরিং স্রোত। 7, কঠিন তরল অর্ধতরল গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা হলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্ক্রাবারের মাধ্যমে। তোমরা করে দেবে গ্যাসীয় বর্জ্য। 8, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, কাঞ্চনজঙ্ঘা, এটা আনাইমুদি হবে, আর নাম চাবারোয়া। তোমরা এই আনাইমুদি, এখানে মিস্টেক হয়েছে, আনাইমুদি এটা। 9, গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম পদ্মা, যমুনা, সিন্ধু আর মেঘনা। তোমরা করে দেবে যমুনা। 10, ভারতের শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, তুন্দা অঞ্চল, সাভানা অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসে। তোমরা করে দেবে কয়ের অপশনটা, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে। 11, সরলবর্গীয় অরণ্যের একটি গাছ শাল, শিশু, ফার আর সুন্দরী। তোমরা করে দেবে ফার। 12, একটি খাদ্যশস্যের উদাহরণ চা, আখ, গম আর কলা। এখানে খাদ্যশস্য হচ্ছে তোমার গম। 13, ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর বিশাখাপত্তনম, হলদিয়া, কলকাতা, চেন্নাই। তোমরা করে দেবে বিশাখাপত্তনম, কয়ের অপশানটা। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান, চারটে অপশান: সেন্সর, প্ল্যাটফর্ম, পিক্সেল আর মিলিয়ন সিট। তোমরা করে দেবে পিক্সেল। তার শুদ্ধ অশুদ্ধ, ফার্স্টে মেরু অঞ্চলে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে, এইটা করবে তোমরা শুদ্ধ। লোয়ের সমভূমি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয়টাও তোমার শুদ্ধ। বিশ্বের বৃহত্তম মগ্ন চড়া হচ্ছে ডগার্স ব্যাঙ্ক, না এটা হচ্ছে, এটা ভুল দেওয়া আছে, এটা অশুদ্ধ। জ্ঞান ব্যাঙ্ক হলে তোমার শুদ্ধ হতো। প্লাস্টিক একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, এটা তোমার অশুদ্ধ। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কয়াল দেখতে পাওয়া যায়, এটাও তোমার অশুদ্ধ। কয়াল তোমার দেখা যায় হচ্ছে তামিলনাড়ু নয়, মালাবার উপকূলে, মালাবার উপকূলে হলে তোমার শুদ্ধ হতো। 6, ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে প্রবাহিত হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। তাহলে 3টে অশুদ্ধ, 4টে শুদ্ধ। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে দিয়েছে। ফার্স্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে। এখানে লিখবে কলোরাডো, ক লয়কা রয় আকা ডয়ে ওকা, কলোরাডো নদীতে। উপকূলীয় অঞ্চলে ড্যাশ জলবায়ু দেখতে পাওয়া যায়। তোমরা লিখে দেবে সমভাবাপন্ন, সমভাবাপন্ন। পারদ দূষণে ড্যাশ রোগ হয়, পারদ দূষণ হচ্ছে মিনামাটা, মিনামাটা।
ড্যাশ ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় ড্যাশ মৃত্তিকায়, কৃষ্ণ বা কেউ যদি কৃষ্ণর পরিবর্তে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা দুটো একটা লিখলেই তোমার হয়ে যাবে। ড্যাশ জাতীয় উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়, এখানে হচ্ছে ম্যানগ্রোভ বা লবণাম্বু। ড্যাশ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। হিমশৈল কোন ধরনের হিমবাহ থেকে সৃষ্টি হয়? তোমরা লিখে দেবে মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেট বিমান? তোমরা করে দেবে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে। বায়ু চাপ পরিমাপের এককের নাম হচ্ছে মিলিবার। মহেশ্বই লয়ে হস্যই বয়ে আকার মিলিবার। তারপরে পৃথিবী থেকে চাঁদের দূরতম অবস্থানকে বলা হয় কি? সবচেয়ে দূরে হলে অ্যাপোজি। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। টিস্কো কারখানাটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা করে দেবে ঝাড়খণ্ড। ঠিক আছে। কমলালেবু শহর কাকে বলে? মহারাষ্ট্রের নাগপুরকে। মহারাষ্ট্রের নাগপুরকে। ভারতের সর্বেক্ষণ বিভাগ সার্ভে অফ ইন্ডিয়া সংস্থাটির প্রধান কার্যালয় হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এবার বাম দিকের সাথে ডান দিকের মেলা। মহিখাত কোথায় দেখা যায়? 33-এ। ব্রহ্মপুত্র নদে মাজুলি দ্বীপ। কান্ডালা হচ্ছে শুল্কমুক্ত বন্দর। নিরক্ষরেখা বরাবর অবস্থান হচ্ছে ভূসমলয় উপগ্রহ। এবার 2 নম্বরের কি মার্কস কোশ্চেনগুলো দেখো একবার, 2 নম্বরেরগুলো। তারপরে তোমরা একবার 3 নম্বরেরগুলো কী কী দিয়েছে একবার দেখে নাও। 5 নম্বরেরগুলো কী কী দিয়েছে একবার দেখে নাও। এবার সর্বশেষ যে ম্যাপ পয়েন্টিং কী কী দিয়েছে তোমরা একবার দেখে নাও।